প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত পঞ্চম অধ্যায়ের সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্ক একে নিয়ে এসেছি। আমরা উদ্দীপকে পাই যে কোনো সংখ্যার 5 গুণের সাথে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যার 5 গুণ এর সাথে 10 যোগ করলে, অর্থাৎ 10 যোগ করলে প্রাপ্ত যোগফল সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 58 বেশি হয়। অর্থাৎ সংখ্যাটির 3 গুণ যা থাকবে তার চেয়ে 58 বেশি হবে। কয়ে আমাদের বলছে সংখ্যাটি এক্স হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। ক্ষয়ে সংখ্যাটি নির্ণয় করো। গয়ে আমাদের বলছে সংখ্যাটি 3টি কর্মিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, অর্থাৎ যে সংখ্যাটি আমরা নির্ণয় করব ক্ষতে, সেই সংখ্যাটি যদি 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয়, তাহলে কর্মিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার আমরা চলে আসি যে 1 নং প্রশ্নোত্তর কয়ে দেওয়া আছে সংখ্যাটি এক্স। কি দেওয়া আছে? সংখ্যাটি সমান এক্স, এখানে আমাদের কয়ে দেওয়া আছে। আর উদ্দীপক থেকে পাই যে সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটির 5 গুণ হবে কত? সুতরাং সংখ্যাটির সংখ্যাটি এক্স, এক্সের 5 গুণ, দ্যাট ইজ এক্স গুণন 5 সমান 5x। এক্সকে 5 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 5x। এবার বলছি কি সংখ্যাটি 3 গুণ এবং সংখ্যাটি 3 গুণ, দ্যাট ইজ সংখ্যাটি এক্স গুণন 3 দ্বারা এক্সকে গুণ করলে কত হবে? 3x। এখন আমরা সমীকরণ গঠন করব কিসের ভিত্তিতে? উদ্দীপকের যে শর্ত দেওয়া আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনের ভিত্তিতে। কি বলতে পারি আমরা? শুরুতে বলতে পারি যে প্রশ্ন মতে সংখ্যাটির 5 গুণ আমরা পেয়েছি 5 গুণ কত? 5x। এর সাথে কি করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে যোগ করে নিলাম 10। এই প্রাপ্ত যোগফল, এই যে প্রাপ্ত যোগফলটা পেলাম, এই যোগফলের সমান হবে প্রাপ্ত সংখ্যাটি 3 গুণ। 3 গুণ কত? x গুণ 3x পেয়েছি আমরা। এই 3x থেকে 58 বেশি, মোর দ্যান। সুতরাং কী হবে? 3x এর থেকে 58 বেশি, তাহলে 3x এর সাথে 58 যোগ করলে আমরা সমীকরণটি পাবো 5x + 10 সমান 3x + 58। সুতরাং নির্ণয় সমীকরণ করণটি হলো 5x + 10 = 3x + 58। এবার আমরা আসবো ক্ষয়ে সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা কহতে সমীকরণটা পেয়েছি কি? 5x + 10 সমান 3x + 58। ক্ষতে আমাদের নির্ণয় করতে বলছে সংখ্যাটি নির্ণয় করতে হবে, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই সমীকরণটির চলক x, এই চলক x এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। এবার
এখানে 10 আছে এক্সের সাথে। সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা যদি উভয় পক্ষে একই রাশি, একই সংখ্যা বা একই পদ দ্বারা যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি, ভাগ করি, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা কি করব, 5x + 10, এই 10xকে 5xকে অবমুক্ত রাখার জন্য আমরা উভয় পক্ষ থেকে 10 বিয়োগ করে নেব। বিয়োগ 10। তাহলে আমরা পাবো 5x = 3x। 58 থেকে 10 বিয়োগ করলে থাকে কত, 48। এখন আমাদের কী করতে হবে, উভয় পক্ষে x আছে, সেক্ষেত্রে ডান পক্ষে যে 3x আছে এই সমতুল্য পদকে আমরা বিয়োগ করলে আমরা ডান পক্ষ থেকে 3xকে অবমুক্ত করতে পারবো। তাহলে 5x বিয়োগ 3x, 3x + 48 বিয়োগ 3x। ফাইভ এক্স থেকে 3x বিয়োগ করলে 5 থেকে 3 অর্থাৎ 5 ধনাত্মক, 3 ঋণাত্মক, আমি যদি রেটে পরিশোধ করে দিলে কী থাকবে, আরও 2 টাকা থেকে যাবে, অর্থাৎ 2x + 2x। এখান থেকে 3x প্লাস আছে, এখানে মাইনাস, এই 3x থেকে 3x বিয়োগ করলে কিছু থাকবে না, থাকবে কি এখানে 48। এবার এই এক্সকে অবমুক্ত করতে হলে, ফ্রি রাখতে হলে আমাদের কী করতে হবে, এক্সের সাথে 2 গুণ আকারে আছে, 2 কি আছে, গুণ আকারে আছে, সাংখ্যিক সব কী থাকে, গুণ আকারে থাকে। সুতরাং কী করতে হবে, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলে এই 2 আর 2 উঠে যাবে, এক্সের মান পেয়ে যাব। তাহলে এবার কী করব, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করব। এই 2 উঠে গেলে এখানে এক্স থাকবে, আর 48কে 2 দ্বারা ভাগ করলে 48, 24, 1, দ্যাট ইজ 24। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত, এক্সের মান পেয়ে গেলাম 24। সুতরাং নির্ণয় সংখ্যাটি 24। যেহেতু সংখ্যাটি এক্স হলে বলা ছিল, সংখ্যাটি এক্স হলে এক্সের মান আমরা পেয়েছি 24, সুতরাং সংখ্যাটি পেয়ে যাবো আমরা কত, 24। আমরা এবার আসবো গয়ে। আমরা খতে পেয়েছি যে সংখ্যাটি 24। এবার আমাদের গতে বলছে যে সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটি পেয়েছে এই সংখ্যাটি 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, কর্মিক স্বাভাবিক সংখ্যা মানে পর্যায়ক্রমে, যেমন 1, 2, 3, 4, এগুলোকে কী বলি আমরা, কর্মিক স্বাভাবিক সংখ্যা। এই কর্মিক স্বাভাবিক 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি সংখ্যাটি হয়, তাহলে কর্মিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে, কর্মিক স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার আমরা মনে করি যে কর্মিক স্বাভাবিক সংখ্যার সংখ্যার ক্ষুদ্রতমটি সমান এক্স। তাহলে দ্বিতীয়টি হবে
ক্রমিক স্বাভাবিক সংখ্যার তিনটির মধ্যে দ্বিতীয়টি x+1 এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার বৃহত্তমটি, তিনটির মধ্যে বড়টি, বৃহত্তমটি এক করে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। তাহলে কি আসে x1+1 দ্যাট ইজ x+2। এই যে তিনটি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেলাম, এই তিনটি সমষ্টি অর্থাৎ যোগফল কিসের সমান হবে? 24 সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে x+1 প্লাস x+2 প্লাস অর্থাৎ সমষ্টি সমান 24। ব্র্যাকেটগুলো আমরা তুলে দিলে কত হয়? x+1 প্লাস, যেহেতু প্লাস তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার এক্সগুলো আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি এবং সংখ্যাগুলো সংখ্যার কাছে নিয়ে আসতে পারি। থ্রি এক্স প্লাস 24। 3xকে 3 থেকে মুক্ত করতে হলে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে 3 বিয়োগ করব। কারণ কি আমরা জানি একই সংখ্যা, একই পদ, একই রাশি দ্বারা উভয় পক্ষকে বিয়োগ করলে বিয়োগফলের পরস্পর বিয়োগফল সমান হয় সমীকরণের সদস্যদের নিয়ম অনুযায়ী। এবার কী করতে হবে? 3x গুণ আকারে আছে, তাহলে উভয়কে কী করবো? আমরা 3 দ্বারা ভাগ করব। এই 3 উঠে যায় 3 7 1, সুতরাং x সমান কত পাবো আমরা? 7। তাহলে কি কর্মিক স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতমটি কত হবে? x এর মান 7। তাহলে বলতে পারি সুতরাং কর্মিক স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 2। আমাদের সৃজনশীল 2 এ দেওয়া আছে দুইটি কর্মিক বিজোড় সংখ্যার যোগফল 16। কর্মিক বিজোড় সংখ্যা কি? 1 3 5, অর্থাৎ বিজোড় সংখ্যা পর্যায়ক্রমে যেগুলো থাকবে। এখানে একটি প্রশ্ন থেকে যায় যে দুটি কর্মিক বিজোড় সংখ্যার পার্থক্য কত? সেটা আমরা যদি বলি 3 আর 1 দুটি কর্মিক বিজোড় সংখ্যা পরস্পর, তাহলে 3 আর 1 এর ব্যবধান 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। অর্থাৎ দুটি কর্মিক বিজোড় সংখ্যার পার্থক্য কিন্তু 2। প্রথম বিজোড় সংখ্যাটি x হলে প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করতে হবে। এখানে আমাদের দুটি কর্মিক বিজোড় সংখ্যার কথা বলেছে। এর প্রথমটি দেওয়া আছে x, দ্বিতীয়টি তাহলে কত হবে? x+2, যেহেতু ব্যবধান 2।
সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, অর্থাৎ কর্মিক বিজোড় সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে। গয়ে একটু ব্যতিক্রম দেওয়া আছে। কী দেওয়া আছে? 2:3 অনুপাতটির পূর্ব রাশি কত? 2 আর উত্তর রাশি 3। এই পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। এবার আমরা আসি কয়ে, যে দেওয়া আছে কর্মিক বিজোড় সংখ্যাটির প্রথমটি, কর্মিক বিজোড় সংখ্যাটির প্রথমটি প্রথমটি এক্স, তাহলে দ্বিতীয়টি কত হবে? সুতরাং কর্মিক বিজোড় সংখ্যার দ্বিতীয়টি এক্স প্লাস 2, এর কারণ 1, 3, 5। এই সংখ্যাগুলো কর্মিক বিজোড় সংখ্যা। এর যদি পার্থক্য বলি, দেখি 3 - 1 2, একইভাবে 5 - 3 2। এর ব্যবধান কত? এর ব্যবধান এই 2, ব্যবধান কত? 2। তাহলে প্রথম সংখ্যাটি যদি হেক্স হয়, দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এক্স প্লাস 2। এরপর বলেছে যে সমীকরণ গঠন করতে হবে তত্ত্বের আলোকে। কোন তত্ত্ব? উদ্দীপক এবং কয়ের তত্ত্ব। এখানে বলছে এই সংখ্যা দুটির সমষ্টি 16। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে প্রথম সংখ্যাটি এক্স, দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস 2, তাহলে দুটি সমষ্টি এক্স প্লাস 2 সমান 16। সুতরাং নির্ণয় সমীকরণ x প্লাস 2 সমান বা ইজ ইকুয়াল টু 16। এরপর আমরা আসবো ক্ষয়ের সংখ্যা দুটি নির্ণয় করব। আমরা ক থেকে পেয়েছি x প্লাস 2 সমান 16 সমীকরণটি পেয়েছি। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে সংখ্যা দুটি, অর্থাৎ এক্স এর মান এবং এক্স প্লাস 2। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন অপরিবর্তিত থাকবে। সুতরাং প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। এক্স প্লাস এক্স 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 16। বামপক্ষে 2x এর সাথে 2 যোগ আকারে আছে, তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে 2 বিয়োগ করলে, উভয় পক্ষ থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের 2 উঠে যায়, 2x থাকবে। তাই আমরা উভয় পক্ষ থেকে কী করব? 2 বিয়োগ করব। কারণ কি? উভয় পক্ষকে একই পদ, একই রাশি বা একই সংখ্যা বিয়োগ করলে উভয় পক্ষ থেকে বিয়োগ ফলে কোনো পরিবর্তন হবে না, পরস্পরের বিয়োগফল সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে উভয় পক্ষ থেকে টু বিয়োগ করি। টু থেকে 2 গেলে 2x থেকে যায়, এখানে 14। এবার আমাদেরকে এক্সকে যদি এক্সের মান নির্ণয় করতে হয় তাহলে কী করব? এক্সের সাথে গুণাকার আছে 2, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব।
এইট হয়ে যায় এখানে 7, 7 দুগুণে 14, 2 কে 2, সুতরাং x সমান 7। তাহলে প্রথম সংখ্যাটি কত পেলাম? x সমান 7। সুতরাং প্রথম বিজোড় সংখ্যাটি কর্মিক স্বাভাবিক সংখ্যার প্রথম বিজোড় সংখ্যাটি সমান 7 এবং দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত হবে? x প্লাস 2, দ্যাট ইজ 7 প্লাস 2 সমান 9। এবার আমরা গতের ব্যতিক্রমে একটা প্রশ্ন পেয়েছি, 2 অনুপাত 3 অনুপাতটির পূর্বরাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5 অনুপাত 1 হবে? আমাদের গয় দেওয়া আছে যে অনুপাতটি 2 অনুপাত 3, দ্যাট ইজ অনুপাতটির পূর্বরাশি 2, উত্তর রাশি 3। এই পূর্বরাশি 2 এর সাথে কত যোগ করলে অনুপাতটি 5 অনুপাত 1 হবে? তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে হারটির পূর্বরাশি 2 এবং উত্তর রাশির সমান 3 আর অনুপাতটি কত? 5 অনুপাত 1 এবং অনুপাতটি আমরা ও লিখি, ও অনুপাতটি সমান আছে 5 অনুপাত 1। এবার আমরা মনে করি যে যোগ করলে অনুপাতটি যোগ করলে অনুপাতটি দেওয়া আছে 2 অনুপাত 3 আর অনুপাতটি যোগ করলে হবে কত? 5 অনুপাত 1। অনুপাতটি আছে 2 অনুপাত 3, এই 2 অনুপাত পূর্বরাশির সাথে আমরা কত যোগ করলে অনুপাতটি 5 অনুপাত 1 হবে? মনে করি অনুপাতটি পূর্ব রাশির সাথে x যোগ করলে অনুপাতটি হবে হ্যাঁ 5 অনুপাত 1। তাহলে প্রশ্ন মতো বলতে পারি, কি বলতে পারি? অনুপাতটির পূর্বরাশি আমাদের কত? 2। এই 2 এর সাথে x যোগ করলে অনুপাতটি দাঁড়াবে, এর উত্তর রাশি 3 কোনো চেঞ্জ হবে না, আর এই অনুপাতটি চেঞ্জ হয়ে কী হয়ে গেছে? 5 অনুপাত 1 হয়ে গেছে। অর্থাৎ 2 অনুপাত 3 যখনই এর পূর্বরাশির সাথে x যোগ করলাম, সংখ্যাটি আমরা x যোগ করলাম, তখন অনুপাতটি হয়ে যাবে 5 অনুপাত 1। এবার আমরা 2 প্লাস x এই অনুপাতকে আমরা ভাগাকারে লিখতে পারি, একইভাবে 5/1। এবার আমরা আর গুণ করতে পারি বীজগণিতের সমীকরণ অনুযায়ী, অর্থাৎ 2 প্লাস x এর সাথে গুণন 1 এবং 5 এর সাথে 3।
আর গুণ করি। হন দ্বারা যদি গুণ করে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 প্লাস x থেকে যাবে আর এখানে 15n, অর্থাৎ 5 গুণ 3, 3 পাশে 15, 15। এবার এক্সের মান যদি আমাদের নির্ণয় করতে হয়, অর্থাৎ সংখ্যাটি যদি নির্ণয় করতে হয়, তাহলে এক্স এর সাথে কত যোগ আছে? 2। উভয় পক্ষ থেকে আমরা 2 বিয়োগ করে দেবো। 2 প্লাস এক্স বিয়োগ 2, 15 বিয়োগ 2, সুতরাং x সমান 13। তাহলে নিম্ন সংখ্যাটি কত হবে? 13। কত যোগ করতে হবে? 13। সুতরাং নির্ণয় সংখ্যাটি 13, আর 13 যোগ করলে আমরা অনুপাত 5 মানে পদ 1 পাবো। এবার আমরা আসবো সৃজনশীল 3 নিয়ে। আমাদের সৃজনশীল 3-এ নিয়ে এসেছি আমরা উদ্দীপকের কাছে রিমন একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। কয়টি কলম কিনেছে? 6টি, 60। নোট দিয়েছে 50 টাকা। দোকানদার তাকে অর্থাৎ রিমনকে 20 টাকা ফেরত দিলেন। তাহলে 6টি কলমের দাম কত বললো? 50 মাইনাস 20। আবার দেওয়া আছে যে রিমন অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামে, অর্থাৎ একটি কলম কিনছে ওয়াই টাকা করে, এরকম 6টি খাতা কিনছে। ওইটি 6টি, অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই টাকা দামে 6টি খাতা কিনলো, অর্থাৎ একটি খাতার দাম ওয়াই টাকা। 6টি খাতার দাম কত হবে? 6 গুণ ওয়াই। এই উদ্দীপকের আলোকে আমাদের নির্ণয় করতে হবে প্রতিটি কলমের দাম x টাকা হলে, অর্থাৎ একটি কলমের দাম x টাকা হলে সমীকরণটি গঠন করতে হবে। কিসের হলে কি? একটি কলমের দাম x টাকা, 6টি কলম কত টাকা দিয়ে কিনেছে, এবং এক্ষেত্রে 50 টাকার একটি নোট দিয়েছে দোকানদারকে, দোকানদার তাকে 20 টাকা ফেরত দিয়েছে। ক্ষয় নির্ণয় করতে হবে প্রতিটি কলমের দাম নির্ণয় করতে হবে। বয় বলছে 6টি খাতার দাম 12টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? কয়ে আসি যে দেওয়া আছে প্রতিটি কলমের দাম, অর্থাৎ একটি কলমের দাম দেওয়া আছে প্রতিটি, অর্থাৎ একটি কলমের দাম। কত? x টাকা। রিমন কলম কিনেছে কয়টি? 60। সুতরাং 60 কলমের দাম x গুণন 6 টাকা, দ্যাট ইজ 6x টাকা। 6x টাকা কিসের সমান? 6টি কলমের দাম কিসের সমান অবশ্যই? তাহলে 50 টাকা দোকানদারকে দিয়েছে, সেখান থেকে দোকানদার তাকে ফেরত দিয়েছে 20। তাহলে প্রশ্ন মতো আমরা বলতে পারি (6x) দোকানদারকে এমন দিয়েছিল 50 টাকা, সেখান থেকে দোকানদার দিয়েছে ফেরত 20 টাকা। তাহলে সমীকরণটা আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় সমীকরণ (6x = 50 বিয়োগ 20) ক্ষয়ে নির্ণয় করতে হবে কলমের দাম, প্রতিটি কলমের দাম। ক্ষয়ে আমরা পেয়েছি কহাতে কত কি পেয়েছি? কহাতে প্রাপ্ত 6x,
সমান 50 মাইনাস 20 সমীকরণ পেয়েছি। প্রতিটি কলমের দাম নির্ণয় করতে হবে। প্রতিটি কলমের দাম দ্যাট ইজ এক্স টাকা। প্রতিটি কলমের দাম দ্যাট ইজ কত? এক্স টাকা। তাহলে আমরা এই সমীকরণ থেকে যদি এক্সের মান অর্থাৎ চলক এক্সের মান যদি নির্ণয় করি তাহলে আমরা কলমের দাম পেয়ে যাব। 6x 50 থেকে 20 গেলে কত থাকে? 30। এক্সের সাথে গুণক আকারে যুক্ত আছে 6। সমীকরণের স্বতঃসিদ্ধ নিয়ম অনুযায়ী যদি আমরা উভয় পক্ষকে একই রাশি, একই পদ বা একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে পরস্পরের ভাগফল সমান হয়। সুতরাং এই এক্সকে অবমুক্ত রাখার জন্য আমরা উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করব? সংখ্যা 6 দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? 6 1 1 1 5। তাহলে x সমান আমরা পাব 5। সুতরাং x যেহেতু এটি কলমের দাম, সুতরাং প্রতিটি কলমের দাম কত হবে? 5 টাকা। প্রতিটি কলমের দাম আমরা পেলাম কত? 5 টাকা। এর ভিত্তিতে আমাদের কি বলছে? 6টি খাতার দাম 12টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? তাহলে আমাদের নির্ণয় করতে হবে গয়ে প্রতিটি খাতার দাম। কিসের ভিত্তিতে? প্রতিটি কলমের দাম 5 টাকা। এখানে যদি 12টি কলমের দাম এর সমান 6টি খাতার দাম হয় তাহলে প্রতিটি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে হবে গয়ে। এবার আমরা গয়ে আসি। খতে প্রাপ্ত প্রতিটি কলমের দাম 5 টাকা। গয় কি বলছে? 12টি কলমের দামের সমান হবে 6টি খাতার দাম। সুতরাং 12টি কলমের দাম হবে কত? 12 অর্থাৎ 12 গুণ 5 টাকা, দ্যাট ইজ 60। 5 বরং 60। কি এই 60 টাকা কয়টি খাতার দাম? 6টি খাতার দাম। 6টি খাতার দাম 12টি কলমের দামের সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী বলতে পারি যে 6টি খাতার দাম অর্থাৎ 6টি খাতা, প্রতিটি খাতার দাম কত? ওয়াই টাকা। সে 6টি খাতা কিনব। তাহলে প্রতিটি খাতা যদি ওয়াই হয়, দেওয়া আছে প্রতিটি খাতার দাম প্রতিটি অর্থাৎ একটি খাতার দাম সুতরাং 60 খাতার দাম 6 গুণন ওয়াই টাকা, দ্যাট ইজ 6y টাকা। এটা কিসের সমান? 12টি কলমের দামের সমান। তাহলে প্রশ্ন মতে 6y সমান 60। এখানে y সাথে 6 গুণ আকারে আছে। কি আছে? 6। তাহলে উভয়পক্ষে কী করব? 6 দ্বারা ভাগ করব।
এই সিক্স উঠে যায়, 6 10 60, তাহলে কি হয় ওয়াই সমান 10। ওয়াই মানে একটি খাতার দাম, ওয়াই মানে একটি খাতার দাম, সুতরাং প্রতিটি খাতার দাম টাকা। এরপরে আমরা আসবো সৃজনশীল 4-এর। আমাদের সৃজনশীল 4-এ দেওয়া আছে কোনো সংখ্যার অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে অর্থাৎ -5 করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ ওই সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। এই উদ্দীপকের তথ্যের আলোকে আমাদের কী করতে হবে, সংখ্যাটি এক্স হলে তথ্যের আলোকে আমাদের কয়ের সমীকরণটি গঠন করতে হবে। ক্ষয় বলছে ওই সংখ্যাটি নির্ণয় করতে হবে। কোথা থেকে নির্ণয় করবো, সমীকরণের আলোকে নির্ণয় করব, সমীকরণ থেকে। গয় বলছে সংখ্যাটি 3টি কর্মিক অর্থাৎ ওই সংখ্যাটি যদি 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি অর্থাৎ 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমান হয়, তাহলে বৃহত্তম অর্থাৎ কর্মিক যে 3টি স্বাভাবিক সংখ্যা আছে তার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হবে তা নির্ণয় করতে হবে আমাদের গয়। এবার আসি আমরা কয়ে কী দেওয়া আছে, দেওয়া আছে সংখ্যাটি এক্স সমান এক্স। আর কি দেওয়া আছে, সংখ্যাটি 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, তাহলে সংখ্যাটির 4 গুণ দ্যাট ইজ সংখ্যাটি এক্স গুণন 4 সমান 4x 5 বিয়োগ করলে, এবং সংখ্যাটি দ্বিগুণ দ্বিগুণ তো মানে এক্স গুণন 2x 19 বেশি। তাহলে কী দ্বারাই সমীকরণটি, সুতরাং প্রশ্ন মতে সংখ্যাটি 4 গুণ 4x থেকে কী করবে বিয়োগ অর্থাৎ -5, এই যে প্রাপ্ত বিয়োগফল এর সমান কি হবে, সংখ্যাটির দ্বিগুণ 2x এর অপেক্ষা 19 বেশি। সুতরাং নির্ণয় সমীকরণটি হলো (4x - 5) is equal to 2x 19। ক্ষয়ে আমাদের নির্ণয় করতে হবে সংখ্যাটি কিসের আলোকে, এই সমীকরণের আলোকে। তাহলে ক্ষয়ে আসি আমরা এবার যে কহতে প্রাপ্ত কতে কী পাবো, সমীকরণটি খ লিখে নিই। সমীকরণটি কত হবে, 4x - 5 is equal to 3x plus 19। এই সমীকরণ থেকে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে, দ্যাট ইজ এক্স এর মান। চলো এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সমীকরণটি মূল আমরা নির্ণয় করব। বাম পক্ষে 4x এর সাথে -5 আছে, তাহলে কি করব,
এই -5কে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 5 যোগ করব। 4x - 5 + 5 বা 5 যোগ করে নিলাম। উভয় পক্ষে 5 যোগ করি। -5 + 5 উঠে যায়, কি থাকবে 4x, আর এখানে 2x, 19 যোগ 5 24। এবার ডান পক্ষে 2x, বাম পক্ষে 4x, উভয় পক্ষে যদি 2x বিয়োগ করি তাহলে ডান পক্ষ থেকে 2x মুক্ত হয়ে যায়, থাকে না, আর এই পাশে আমাদের 2x থাকবে। তাহলে কি করব, 4x বিয়োগ 2x সমান 2x + 24 বিয়োগ 2x। ফোর এক্স থেকে 2x গেলে থাকে কি 2x, এই 2x থেকে 2x চলে গেল, থাকে 24। এবার এক্সের সাথে গুণ আকারে আছে 2, তাহলে কি করব, এক্সকে 2 থেকে মুক্ত করার জন্য 2 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। x সমান 12, বার 2 24 আর 2 দিয়ে চলে যায় x। তাহলে কি পেলাম, নির্ণয় সংখ্যাটি। সুতরাং নির্ণয় সংখ্যাটি গয়ে বলছে আমাদের সংখ্যাটি, অর্থাৎ এই নির্ণয় যে সংখ্যাটি 12 পেলাম, এই 12 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি, কর্মিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার ব্যবধান, কর্মিক স্বাভাবিক সংখ্যার ব্যবধান 1। এইরকম 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ওই 3টি সংখ্যার বৃহত্তম সংখ্যাটি কত হবে তা নির্ণয় করতে হবে আমাদের গয়ে। তাহলে এবার গয়ে আসি আমরা। খতে প্রাপ্ত কি পেয়েছি, সংখ্যাটি। কত পেয়েছি, 12। এই সংখ্যাটি 12 কি 3টি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে কর্মিক স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম অর্থাৎ ছোটটি যদি x হয়, এখন মনে করি কর্মিক স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতমটি অর্থাৎ ছোটটি x। তাহলে দ্বিতীয় ঢেবি কত, 1 বাড়বে, তার কর্মী সংখ্যার ব্যবধান কত, কর্মী সংখ্যা যেমন 1 2 3 4, এক্ষেত্রে 2 থেকে 1 বিয়োগ করলে 1 ব্যবধান, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে ব্যবধান 1। তাহলে কর্মী সংখ্যার ব্যবধানগুলো, স্বাভাবিক কর্মী সংখ্যার ব্যবধান কত হবে 1। তাহলে দ্বিতীয়টি হবে, সুতরাং কর্মিক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয়টি সমান x + 1, এবং এই 3টি সংখ্যার মধ্যে তৃতীয়টি বা বৃহত্তমটি
এবং কর্মিক স্বাভাবিক সংখ্যার তৃতীয়টি বা বৃহত্তমটি, অর্থাৎ বৃহত্তমটি আমাদের নির্ণয় করবে, তবে তিনটির মধ্যে বৃহত্তমটি। তাহলে আমরা বৃহত্তমটি লিখে নিই, অর্থাৎ বৃহত্তমটি। এর পূর্বে সংখ্যাটি ছিল এক্স প্লাস 1, এর সাথে কত যোগ হবে 1, এক্স প্লাস 2। তাহলে তিনটি কর্মিক সংখ্যা কী পেলাম, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। এই তিনটি কর্মিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে ওই সংখ্যাটি, অর্থাৎ 12 সমান। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স প্লাস 1, এক্স প্লাস 2 সমান 12, অর্থাৎ ওই তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সমান ওই সংখ্যাটি 12। এক্সকে আমরা প্লাস চিহ্ন আছে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এক্সগুলো আমরা এক জায়গায় নিয়ে আসি পাশাপাশি, আর সংখ্যা দুটি পাশাপাশি। 3টা এক্স যোগ করলে কত হবে 3x, 1 প্লাস 2 3, 12। বাম পক্ষে 3 প্লাস আছে, তাহলে কী করতে হবে, 3কে তুলে দেওয়ার জন্য আমরা ওই পক্ষ থেকে 3 বিয়োগ করে নেব। থ্রি এক্স সমান 9। এবার কি করব, 3 দ্বারা ভাগ করব। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম 3, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি 3। তাহলে আমার বৃহত্তম সংখ্যাটি হবে কত, এক্স প্লাস 2, দ্যাট ইজ এক্স এর মান 3 প্লাস 2। সুতরাং কর্মিক স্বাভাবিক সংখ্যা 3টি বৃহত্তম সংখ্যাটি x plus 2, that is 3 plus 2 সমান 5। তাহলে কত হবে 5। কর্মিক স্বাভাবিক সংখ্যা 3টি বৃহত্তম সংখ্যাটি হবে কত, x plus 2, that is 3, x এর মান প্লাস 2 5। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি দেখার জন্য। আর আমরা এই চ্যানেলটিতে নিয়মিত গণিত এবং ইংরেজি দিয়ে থাকি। ক্লাস 6 থেকে দ্বাদশ পর্যন্ত অলরেডি আমরা চেঞ্জিং সেন্টেন্স দিয়েছি, অন্যান্য ক্লাসগুলো আমরা দেবো, তোমরা নিয়মিত দেখবে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।